গেল চিন্তা বেজইতে করলে ইজ্জত যায়, সম্মানও যায়, লোকে আমার তামেশা খাইয়া বাড়ি যাওয়া লাগে। আমার আল্লাহ রাতে ফরমাইছেন অতিমাত্রায় চিন্তা করিও না, অধিক চিন্তায় তোমাদের জীবন, স্বাস্থ্য, ইজ্জত, সন্তান সব নষ্ট করে দে। পাক পরওয়ারদিগারে আলামিন আয়াত চাই জিনিস ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি সাইটটা জিনিস আল্লাহ ফরমাইছে না, পয়লা একটা বেশ চিন্তা না। মুমিন হইলে চিন্তা বেশি করতাম না। চিন্তা আপনার সুচিন্তা, ব্যস্ত চিন্তা, আল্লাহর চিন্তা করা যায় ভালো, কুচিন্তা আল্লাহর রাতে করছেন করতাম না, হলে কি ক্ষতি হয়। 2 নম্বর যে জিনিস আল্লাহর রাতে ফরমাইছেন ওয়ালা তাজাসসু, কারোর আইব টুকাইও না। যে পরের আইব টুকায় তার আইব অন্য টুকায়, অন্যর আইব বিলকুল টুকাইও না। তার মাঝে কি ভুল আছে টুকাইও না। যদি তুমি বড় রাইট টুকাও, তোমার আইব নয় টুকাইব, এই দুনিয়ার নিজাম বহাল থাকবে না। তোমাদের মধ্যে মায়ের মাটার মারামারি, ফিতনা ফাসাদ, নানান ঝগড়া বিবাদ আইয়া আসিব। আর আমি আল্লাহ তোমাদের মারামারি ঝগড়া বিবাদে পছন্দ করি না। এটা তোমাদের দুনিয়া এবং আখিরাত নষ্ট করে দে। তাই আইব টুকাইও না। আল্লাহ কইনা চিন্তা করতাম না, আমরা কই আমার চিন্তা আর ভালো লাগে। আর হরুতার চিন্তা লইয়া মরছি, বিয়ার চিন্তা হরুতার লইয়া মরছি, ভবিষ্যতের চিন্তা লইয়া বিপদ মরছি। কোনো বাকি আর চলে না, খালি চিন্তা। আল্লাহ কইছেন করিস না, হে ভাই আমার চিন্তা। আল্লাহ কইলা আজ টুকাইস না, হে সপ্তময় তাকে অন্য রায় টুকানি তাবার নিজে পরেশগারি দেখায়। পরের টুকাইয়া মন্দা কোনো দিন পরেশগার হওয়া সম্ভব নয়। 3 নম্বর যেটা আল্লাহ যাতে ফরমাইছেন এটা হইয়া তার লগে কি বলে 2 নম্বরটা তারা তুলা মাতিলেই মানুষের রায় টুকায়। তাই এখন মোবাইলের মধ্যে দেখবা সবচেয়ে বেশি মেসাবর আইব টুকায়, মেসাবর আইব টুকায়, মেসাবর আলিমের বিল লাগায়। সাইয়্য বালা হরি মোবাইলে তুমি দিবাইলে ফাইবাই কুরআন শরীফ আল্লাহ কইছেন মুমিন খাওয়ার আইব টুকাইও না, খাওয়ার গিল্লা করিও না। তুমি খাওয়ার আইব লুকাইবা, আমি আল্লাহ তোমার আইব লুকাইয়া রাখবো। তুমি খাওয়ার আইব রে গুরিবা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার গুনার আইব রে গুরিয়া রাখবো। আমরা আইব টুকাই। 3 নম্বর যে জিনিস ইয়া তারলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ কারোর গিল্লা করিও না। গিল্লা কি জিনিস? আমার সামনে যে মাত আপনি আমার ব্যাপারে মাত্তা পারবেন না, শরম করবেন। আমার আগতে ফিরিয়া আমার কথা হইলে ওই তাহলে তো ওয়াজ গেছি আছে তো গাল শরম করতে তেমাদের দিন ওয়াজ হতো তো আমার সামনে কিন্তু বলতে হুজুর আমার ওয়াজ কিন্তু বহুত ভালো লাগে। আপনাদের কোনখান হচ্ছে আল্লাহ এমন দিন গেছি গাল শরম করতে এমন ওয়াজ আমার হতো বেশি সুবিধা না। ও আলহামদুলিল্লাহ অমুক হাজি সাহেব ও তানে ভাইলে আসসালামু আলাইকুম হাজি সাহেব আল্লাহ আসলে কিতা করতে বালিশরা বালানি আমার ও ইদিন আজ মিলাইছি না বাড়িয়ে হযরত লোক সাথ করছি এর খেয়ে হাজির হয়। ও আলহামদুলিল্লাহ সামনে যেখানে মাথা যায় না বর্গে বড় গলায় খাওয়া যায়, সামনে কইলে নিজের শরম লাগে। যারে যার ব্যবহারে তুমি গফ করতা হে হুনিয়া কি বলে তোমারে শর্মিন্দা করে, নতুবা নিজে আমার মাথার মাটিতে শরম লাগে। আবর্গে গরম হইয়া বড় গলায় খাওয়া যায়, ওখানোর নাম হইয়া তার লগে গিল্লা, ওখান বিপদ। আর আল্লাহ রাসূল ফরমাইছেন নাউযুবিল্লাহি আশাদ্দু মিনাজ জিনা, গিল্লা বড় হইয়া তার লগে আমার দর্শন বা জিনাত নাকি আরো মারাত্মক অপরাধ। এক মানুষ যদি জিনা করে এ যে পরিমাণ আল্লাহর কাছে সমাজের কাছে দোষী হইব, এটা কি ওই গিল্লাকুর আরো বেশি দোষী। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমরা কিন্তু গিল্লাত করব, মেসাবে গিল্লাত। আপনারা আম মানুষের কথা বলেন না, মোবাইলের মধ্যে চাইলে দেখবাই আলিমের কি পরিমাণ গিল্লা করে তার কোনো সীমানা নাই। এক আওয়ামে দাওয়াত দিছে 2 হুজুর, 2 জায়গার 2 হুজুর, যে যারে বালা পায় তারে দাওয়াত দিবে, বালা না পাইলে মানুষের দাওয়াত দিবে না। দিলে যারে পছন্দ করে তারে মানুষের দাওয়াত দিবে। ভদ্রলোকে 2 জন আলিম বালা চাইয়া দাওয়াত দিছেন। এক টাইমে 2 জনের দাওয়াত, পয়লা জন 2 জন 2 জায়গা থেকে এটা পয়লা জন আইছিল। আইয়া কইলা ভাই সাহেব খানাও না আনিলা বা দেরি হইলো হইতো না, আমার বড় ফার্ম লজ্জি হয়। অমুক মিয়া সাহেবরাও দাওয়াত দিছি তাই নয় এই বলবরে কি দাওয়াত দিছি, তুমি যদি বলবরে দাওয়াত দিস না আমারে কইলে যে বেটা দাওয়াত দিছে 2 জনে বালা হইয়া না খারাপ পাইয়া এনে বলদ ভাই তার মনোকিতা আইছে এটা খারাপে দাওয়াত পাওয়া লাগছে। আমার তো হলটা বেকার গেছে। বিয়া না বাবা করি গাছ হয়ে গেছে দইয়া খুব সুন্দর করিয়া তার মাঝে লবণ পানি ছিটাইয়া আনিয়া আপনার কি বলে দরওয়াজার সামনে রাখছে।
2 নম্বর মেসা ভাইটা অপেক্ষা করে রাই দিছিল এর সামনে না নিয়ে আগলা কামরাত দিছে ভয় তুই ওরছে খানি লইয়া আয় না এন্ডা কে কইলা ভাই সাহেব সময় যার কি আমার আরো অন্যান্য ভাই যাওয়া লইয়া কো যে হমুক মেসাবরে দাওয়াত দিছি তাই না আইও এর লগে দিলেন যাও ভাই ফাটাই কি দাওয়াত দিছি ই ফাটারে দাওয়াত দিলে তে আমারে দিলেন বেটা দেখলো রে কোনো ভালো না আগরটাও ভালো নাই বাজারটারেও ভালো নাই কিন্তু টাকা হইতে হবে আল্লাহ করে দিয়া খাটলো ডাল কাটিয়া ভাতা বালা করে দিয়া তার মাঝে লবণ নুন পানি দিয়া আনিয়া দরওয়াজার সামনে তৈরছে দিয়ে করে নিয়ে খানো করছে আত্মার পানি আনছে আত্মার তুমি শুনো আত্মার পানি আনিয়া দিয়া দুজন যে বালা করে দোয়াইয়া বেটা গিয়া তার ঘর হচ্ছে আরো সুন্দর হইয়া বই রয়েছে কিছু লইয়া খানার সুন্নত ইয়া তার লফালা হাত ধোয়ানি মোহনার 10 টাকা বিছাই দেব হইতো এর বাদর সুন্নত ইয়া তার হাত ধোয়ানি হইতো এর বাদর সুন্নত ইয়া তার ডাইনে তাকিয়া গুলাম মজলিস দোয়ানি আর হইতো এই সুন্নত শেষ হওয়ার বাদে কইলা আপনার তালটা সামনে দেব হইতো তালর বাদর সুন্নত ইয়া তার লবণ সামনে রাখা হইতো লবণের বাদর সুন্নত ইয়া তার দানা বা রুটি দেব হইতো দানা রুটি দেওয়ার লগে ইয়া তার তরি তরকারি যেটা আছে ওটা দেব হইতো পুরা মজলিস দেওয়ার বাদে আপনার কি বলে খাওয়া মুবারক ছিল আমরা ডাইনে তাই দেওয়ার বইছে বেটা খাওয়ার বইছে এই ভাইতে এই বেটার খানি শেষ এখন হেড শর্মে আল্লাহ তাআলা সারা উঠি আল্লাহ আমি আর কো খাইতাম নি কম খাইয়া উঠে দাওয়াত তো আইয়া কম খাওয়া একটা কি আর বুঝিতে পারেনি ওটার লাগি বাটা শেষ হওয়ার বাদে সবর তালো যাওয়ার বাদে খাওয়া আরম্ভ হইতো উঠতে সময় খালির গিরিয়া সুন্নত ইয়া তার আপনি চাইতা ডাইন বাও তখন যখন শেষ হওয়ার বাটা আইছে আপনি আস্তে আস্তে প্লেট মুছিতা এক লগে শেষ হইতো না কোনোর জন্য কম খাইব সরব পাইব তার লাগি নবীর সুন্নত ইয়া তাহলো আপনার কি বাটা শেষ হওয়ার বাদে খাওয়া আরম্ভ আর খাওয়া যখন প্রত্যেক শেষ হওয়ার বাদ হইছে তখন তাহলে আপনার হাত মুছিয়া এর বাদে দোয়ার বাটা যাবা হইতো যদি আপনার বাটিয়াদেরা পাবাইনা সামনে দেওয়া হয়ে যায় যে আপনারা লইয়া থাকুয়া এটা আমার বেলায় বেশি হইয়া থাকে যাইন যেটা বলা হয় আমসাইয়া লই আমসাইয়া দিল তো হলো সমান লেবাসি মাছ সামনে আইছে আমি খাই না মাংস লেবাসি আইছে লেবাসি আর মাংস কি আর নাই খালি আমি একলা যেমনি লেবাসি পাইছি বাটিয়ারে কি ওরা অনবরত লড় বাকিয়ালে কিতাব করাই কোষ